মুত্তাকিরা থাকবে। ইন্নাল মুত্তাকিনা, আপনি ঈমান এনেছেন, আপনি ঈমানদার, মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন, আপনার পরিচয় মুসলমান, কিন্তু আল্লাহ পাক এখানে মুসলিম শব্দ ব্যবহার করেন নাই, ঈমান শব্দ ব্যবহার করেন নাই। কারণ ঈমান আনলেই মুত্তাকি হওয়া যায় না, মুসলমানের ঘরে জন্ম নিলেই মুত্তাকি হওয়া যায় না। মুত্তাকি হতে হলে কিছু কাজ করতে হয়, ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন ইন্নাল মুত্তাকিনা ফি জিলালিন ওয়া উয়ুন, নিশ্চয় মুত্তাকিরা থাকবে নহর প্রবাহিত ও ছায়া নিবিড় স্থানে। সম্মানিত হাজিরিন, এরপর আল্লাহ পাক বলছেন ও ফাওয়াকিহা মিম্মা ইয়াশতাহুন, আল্লাহ পাক বলছেন তাদের জন্য জান্নাতের মধ্যে থাকবে অফুরন্ত ফলমূল। সুবহানাল্লাহ, এত বেশি ফলমূল থাকবে যে ফলমূলের কোনো শেষ হবে না। আমরা আমাদের বাড়িতে ফলমূলের গাছ আছে না? যে মৌসুমে যে ফল ফলার কথা সে ফলটা ফলে, আবার এই ফলটা আমরা খেয়ে ফেললে শেষ হয়ে যায়, ঠিক কিনা? কিন্তু জান্নাতের মধ্যে আল্লাহ পাক অফুরন্ত ফলমূলের ব্যবস্থা রাখবেন, যে ফলমূল আপনি তৃপ্তি সহকারে খাইতেই থাকবেন, কিন্তু এটার সমাপ্তি আর ঘটবে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলছেন, জান্নাতের ব্যাখ্যা আল্লাহ পাক রব্বুল আলামিন দিচ্ছেন, জান্নাতটা হলো এমন একটা জান্নাত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ পাক বলছেন আর জান্নাতীদেরকে বলা হবে তোমাদের ভালো কাজের পুরস্কার স্বরূপ তোমরা আজকে তৃপ্তির সাথে পানাহার করো। ওই যে দুধের নহর প্রবাহিত থাকবে, মধুর নহর প্রবাহিত থাকবে, অফুরন্ত ফলমূলের ব্যবস্থা আল্লাহ পাক যে করবেন জান্নাতীদের জন্য। শুধু এই ব্যবস্থা করবেন না, করার পরে আল্লাহ পাক জান্নাতীদেরকে বলবেন কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা কুনতুম তা'মালুন। ও জান্নাতীরা, তোমরা দুনিয়ায় যে ভালো কাজ করেছো, আমার হুকুম মেনেছো, আমার বিধান অনুযায়ী জীবন পরিচালনা করেছো, আজকে তার পুরস্কার স্বরূপ আমি তোমাদেরকে যা দিয়েছি তোমরা এগুলো তৃপ্তি সহকারে পানাহার করতে থাকো। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক যেটা আমাদের জন্য ওখানে বরাদ্দ রেখেছেন, আল্লাহ পাক নিজেই আমাদেরকে উৎসাহিত করবেন, এগুলো তোমাদের ভালো কর্মের কি পুরস্কার, আজকে তোমরা এগুলো পানাহার করতেই থাকো। সুবহানাল্লাহ। রব্বুল আলামিনের পরে বলেন ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। রব্বুল আলামিনের পরে বলছেন আর এভাবেই আমি সৎকর্মশীলদেরকে পুরস্কার দিয়ে থাকি। বলেন সুবহানাল্লাহ। তাহলে যারা মুত্তাকি, যারা সৎকর্ম পরায়ণ, যারা সবসময় ভালো কাজের মধ্যে নিজেকে নিয়োজিত রাখে, এই সমস্ত বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক এইভাবেই পুরস্কৃত করেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের নিয়ামত রাজি সম্পর্কে তিনি একটি হাদিস বর্ণনা করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন আমি আমার সৎকর্মশীল বান্দাদের জন্য এমন নিয়ামত প্রস্তুত করে রেখেছি পৃথিবীর কোন চোখ সে রোমাঞ্চকর সৌন্দর্যময় জিনিসগুলো এখন পর্যন্ত দেখে নাই। আল্লাহর নবী বলেন আল্লাহ পাক বলেছেন কোন কান আজ পর্যন্ত সে অফুরন্ত নিয়ামতের বর্ণনা শুনে নাই। আল্লাহর নবী আরো বলেন এমন কি কোন মানবের হৃদয়ে জান্নাতের সেই অকল্পনীয় প্রাচুর্যের চিন্তা এখনো কোন হৃদয়ের মধ্যে আজ পর্যন্ত তাদের চিন্তার মধ্যে আসে নাই। আল্লাহর নবী বলেছেন আর জান্নাতের যে সকল নিয়ামতের বিবরণ আল্লাহ পাক কোরআনের মধ্যে বর্ণনা করেছেন সেটা তো বান্দাদের জন্য রয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাদিস বর্ণনা করে আমাদেরকে জান্নাতের অফুরন্ত নিয়ামত সম্পর্কে একটা ধারণা দিলেন, অসাধারণ ধারণা। সেটা কি? আল্লাহর নবী বলেছেন যে আল্লাহ পাক আল্লাহ রাসূলকে বলেছেন যে আমি আমার সৎকর্মশীল বান্দাদের জন্য অর্থাৎ মুত্তাকিদের জন্য জান্নাতের মধ্যে এমন রোমাঞ্চকর দৃশ্য, এমন রোমাঞ্চকর
প্রাচুর্য আমি তাদের জন্য সেখানে প্রস্তুত করে রেখেছি, নাজ নেয়ামত রেডি করে রেখেছি, যে নাজ নেয়ামত, যে রোমাঞ্চকর দৃশ্য পৃথিবীর কোনো চোখ দেখে নাই, বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, পৃথিবীর কোন কান আজ পর্যন্ত জান্নাতের সেই অফুরন্ত নেয়ামতের ব্যাপারে আজ পর্যন্ত কোন কান সেটা শুনতেও পারেনি, বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শুধু তাই নয়, পৃথিবীর মানুষ জান্নাত নিয়ে যে আলোচনা করে, যে গবেষণা করে, আসলে জান্নাতে এমন কিছু নেয়ামত আল্লাহ পাক রেখেছেন আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে কোনো মানুষ কিংবা কোনো নবী ও রাসূলও আজ পর্যন্ত জান্নাতের সেই অকল্পনীয় নেয়ামত সম্পর্কে এখনো তারা উপলব্ধি করতে পারে নাই, অনুধাবন করতে পারে নাই, চিন্তাও করতে পারেনি, বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ কোরআনের মধ্যে আমরা জান্নাতের নিয়ামত সম্পর্কে যতটুকু জানতে পেরেছি, যতটুকু শুনেছি, যতটুকু আলোচনা করেছি, এর বাহিরেও জান্নাতে আল্লাহ কর্তৃক অগণিত অসংখ্য প্রাচুর্যময় নিয়ামত আল্লাহ পাক জান্নাতীদের জন্য রেখেছেন, যা মানুষ কল্পনাও করতে পারে না, বলেন সুবহানাল্লাহ। আমাদের চিন্তার মধ্যে সেটা আসবেই না, সেটা আল্লাহ পাক আমাদের জন্য রেখেছে। তাহলে এই জান্নাতে যাওয়ার প্রয়োজন আছে কিনা, বলেন, কথা বলেন, আছে কিনা? এই জান্নাতে যাওয়ার আকাঙ্ক্ষা আছে কিনা? এই জান্নাতে যদি যেতে চান, এই জান্নাতের নিয়ামত যদি ভোগ করতে চান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এই জান্নাত আল্লাহ পাক মুত্তাকিদের জন্য বরাদ্দ দিয়েছেন। যারা মুত্তাকি হবে তারাই কেবলমাত্র এই জান্নাত লাভ করবে, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, রব্বুল আলামিন সে কথাই আয়াতের মধ্যে বলছেন, আল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। আল্লাহ পাক বলছেন আমি জান্নাতের উত্তরাধিকারী করব তাদের, আমার বান্দাদের মধ্যে যারা তাকওয়ার অধিকারী। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ যারা তাকওয়া অর্জন করতে পারবে এরাই হলো কি? মুত্তাকি। এরাই কি? এরাই হলো মুত্তাকি। তাকওয়া অর্জন করতে হবে। তাকওয়া মানে কি? খোদাভীতি, আল্লাহর ভয়কে হৃদয়ে লালন করতে হবে। আল্লাহর ভয় নিয়ে যারা জীবন যাপন করবে তারা হবে মুত্তাকি। আর যারা হবে মুত্তাকি, আল্লাহ পাক বলছেন আমি তাদের জন্যই জান্নাতকে রেডি রেখেছি, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, জান্নাতে যেতে চান কি? জান্নাতে কি যেতে চান? কারো কি এরকম আকাঙ্ক্ষা আছে যে আমার জান্নাতের দরকার নেই, শুধু দুনিয়া দরকার? এরকম আকাঙ্ক্ষা আছে নাকি কারোর মধ্যে? নাই। প্রত্যেকটা মানুষ তার ঈমান মজবুত হোক কিংবা দুর্বল হোক, সবাই কিন্তু আকাঙ্ক্ষা করে আমি জান্নাতে যাব, ঠিক কিনা? সম্মানিত হাজির, এই জন্য আমরা মুত্তাকি হতে চাই। মুত্তাকি হয়ে আমরা জান্নাতের সেই সুমহান মর্যাদা লাভ করতে চাই, ঠিক কিনা? এখন মূল বিষয় হলো তাকওয়া, খোদাভীতি। মুত্তাকি হতে হবে আমাদেরকে। এই তাকওয়া বা খোদাভীতি এমন একটা গুণের নাম, তাকওয়া অর্জন করলে মানুষ যেমন জান্নাত লাভ করবে, তাকওয়া অর্জন করলে শুধু জান্নাতের সেই মর্যাদা মানুষ লাভ করবে না, তাকওয়া অর্জনের কারণে মানুষ শুধু পরকালীন সফলতা লাভ করবে না, তাকওয়া অর্জনের বিনিময়ে মানুষ ইহকালীন জাগতিক অনেক অনেক সফলতা লাভ করবে, বলেন সুবহানাল্লাহ। যেমন তাকওয়া যদি আমরা অর্জন করতে পারি, তাহলে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, রাজনৈতিক জীবন, জীবনের সকল ক্ষেত্রেই আমরা শান্তি প্রতিষ্ঠিত করতে পারবো, বলেন সুবহানাল্লাহ। যদি তাকওয়া থাকতো আমাদের মধ্যে, তাহলে আমাদের পরিবারে অশান্তি থাকতো কি? কথা বলেন, থাকতো কি? থাকতো না। যদি তাকওয়া থাকতো আমাদের মধ্যে, তাহলে আমাদের সমাজের মধ্যে অশান্তি থাকতো না, কারণ আমাদের হৃদয়ে তাকওয়া নাই। এই জন্য তাকওয়াবান যদি আমরা হতে পারি, মুত্তাকি যদি হতে পারি, তাহলে পরকালীন জীবনে শুধু জান্নাত পাবো তাই কিন্তু নয়, তাকওয়া অর্জনের মাধ্যমে ইহকালীন জীবনে আমরা সফলতা লাভ করব, সুখ এবং শান্তি লাভ করব, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, আজকে যারা দুনিয়ার মধ্যে মানুষের সম্পদ যারা মেরে খাচ্ছে, অন্যের জমি যারা জোর জবরদস্তি করে দখল দিচ্ছে, যারা চাঁদাবাজি করছে, যারা রাহাজানি করছে, ছিনতাই করছে, যারা সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে, যারা রাষ্ট্রের সম্পদ মেরে মেরে বিদেশে পাচার করছে, আসলে এদের ভিতরে যদি তাকওয়া থাকতো, কি থাকতো? কথা বলেন, কথা বলেন,
তাকওয়া থাকতো, আল্লাহর ভয় থাকতো, তাহলে তারা এক মুহূর্তের জন্য এরকম অপরাধ করতে পারতো না, ঠিক কিনা? তাকওয়া নাই, এই জন্য জমিনে যত অপকর্ম। তাকওয়া, এই জন্য তাকওয়ার বিকল্প নাই। শুধু পরকালীন জীবনে সফলতা নয়, দুনিয়ার ইহজাগতিক জীবনে সফলতার জন্য মানুষের জীবনে তাকওয়ার গুরুত্ব অপরিসীম। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা তাকওয়া অর্জন করতে চাই, শুধু ইহকালীন জীবনে না, আমরা ইহকাল এবং পরকালীন উভয় জীবনে তাকওয়া অর্জনের মাধ্যমে সফলতা অর্জন করতে চাই। আল্লাহ পাক সে তৌফিক দান করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, রব্বুল আলামিনের বিষয়ে কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে আল্লাহর নিকট ওই ব্যক্তি সবচেয়ে মর্যাদাবান, ওই ব্যক্তি সবচেয়ে মর্যাদাবান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমাদের মধ্যে যারা আল্লাহকে বেশি ভয় করে তারাই আল্লাহর নিকট সবচেয়ে মর্যাদাবান। সুবহানাল্লাহ। যারা আল্লাহকে ভয় করে আল্লাহর কাছে তাদের মর্যাদা বেশি। বংশ বিশেষে নয়, গায়ের চামড়া কালো না ফর্সা এটা দেখে নয়, কে প্রধান বংশের লোক আর কে নিচু বংশের লোক এটা আল্লাহ দেখেন না। কে বাংলাদেশি, কে হিন্দুস্তানি, কে পাকিস্তানি, আমার আল্লাহ এটা দেখেন না। আমার আল্লাহ দেখেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর যে সকল বান্দা আল্লাহকে যত বেশি ভয় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তত বেশি ভালোবাসবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছে মর্যাদাবান হতে গেলে, আল্লাহর কাছে মুত্তাকি হিসাবে উপস্থাপন করতে গেলে আপনাকে আমাকে তাকওয়াবান হতে হবে। আপনার আমার হৃদয়ে আল্লাহ ভীতিকে লালন করতে হবে, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইকা বিতাকওয়াল্লাহি ফাইন্নাহা জামউ কুল্লি খায়র। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তাকওয়া অবলম্বন করো, কারণ এই তাকওয়ার মধ্যে সমস্ত কল্যাণ নিহিত রয়েছে। অর্থাৎ আমরা যদি তাকওয়ার নীতি অবলম্বন করতে পারি, আল্লাহকে ভয় করে যদি আমরা ব্যক্তি জীবন, পরিবার জীবন, সমাজ জীবন, জীবনের সকল জায়গায় যদি আল্লাহকে ভয় করে আমরা পরিচালনা করতে পারি, আল্লাহর নবী বলছেন এই আল্লাহকে ভয় করে জীবন পরিচালনা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ইহকালীন এবং পরকালীন উভয় জীবনের কল্যাণ আল্লাহ পাক নিহিত রেখেছেন এর মধ্যে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে ভয় করে জীবন যাপন করতে হবে। আল্লাহকে ভয়, একটু চিন্তা করেন তো, গভীরভাবে একটু চিন্তা করেন তো, আল্লাহকে আমরা কতটুকু ভয় করি। আজকে ফজরের নামাজ কতজন কাজা করেছেন চিন্তা করেন তো। ফজরের আজান কানে যায় নাই, আজকে যায় নাই। ফজরের আজানের ধ্বনি কানে যাওয়ার পরেও যারা ঘুমিয়েছিল নামাজ কাজা করেছে, তারা কি আল্লাহকে ভয় করে? কথা বলেন, ভয় করে কি? যারা আজকে ঘুম থেকে উঠার পরে মিথ্যা কথা দ্বারা দিনের কার্যক্রম শুরু করেছে, তারা কি আল্লাহকে ভয় করে? কথা বলেন, ভয় করে? যে সমস্ত মানুষ নিজে নামাজ পড়েছেন, নিজের স্ত্রী সন্তান ঘুমিয়েছিল, নামাজের জন্য একটু তাগাদা দেন নাই, ডেকে দেন নাই, চাপ প্রয়োগ করেন নাই। আপনি নিজে নামাজ পড়েছেন ঠিক আছে, কিন্তু আপনি আল্লাহকে ভয় করেন নাই। কারণ কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো এবং আহাল পরিবারকেও জাহান্নামের আগুন থেকে কি বাঁচাতে হবে। তাহলে আল্লাহকে আমরা যে ভয় করি, আল্লাহকে যে আমরা ভয় করি, এটা যদি পরীক্ষা নিরীক্ষা করতে চান তাহলে নিজের বিবেককে জিজ্ঞাসা করলেই নিজের বিবেক আপনাকে জবাব দিয়ে দিবে যে আপনি মুত্তাকি হতে পেরেছেন কি না। কারণ যারা আল্লাহকে ভয় করে তাদেরকেই বলা হয় মুত্তাকি, আর মুত্তাকিদের জন্য আল্লাহ পাক জান্নাত নির্ধারিত করেছেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, তাহলে অবশ্যই আমাদেরকে মুত্তাকি হতে হবে। মুত্তাকি হওয়ার বিকল্প আর কোনো উপায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে যত নবী এবং রাসূল প্রেরণ করেছেন, প্রত্যেক নবী এবং রাসূল তার উম্মতকে একটাই উপদেশ দিয়েছেন যে তোমরা তাকওয়াবান হও, আল্লাহ ভীতি অর্জন করো, আল্লাহকে ভয় করে জীবনযাপন করো। প্রত্যেকটা নবীর নসিহত ছিল এটাই। আমাদের শেষ নবী এটাই নসিহত করেছেন এবং আমাদের নসিহত হবে এটাই। নিজে আল্লাহকে ভয় করব, আমার স্ত্রীকে বলবো আল্লাহকে ভয় করে জীবনযাপন করো, আমার সন্তানকে বলবো আল্লাহকে ভয় করে জীবনযাপন করো, আমার সমাজের লোকদের মাঝে দাওয়াত দিব যে আল্লাহকে ভয় করে জীবনযাপন করো। সম্মানিত হাজিরিন,
কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো আজকে মুত্তাকি শব্দের অপব্যাখ্যা আমাদের জমিনে হয়। আমরা মুত্তাকি হিসাবে আমরা কিছু বেশভূষাকে আমরা মুত্তাকি হিসাবে চিহ্নিত করে থাকি। কেউ লম্বা টুপিকে মুত্তাকির বৈশিষ্ট্য ধারণ করেছে, কেউ পাঁচ কল্লি টুপিকে মুত্তাকির বৈশিষ্ট্য হিসাবে ধারণ করেছে, আবার কেউ সবুজ পাগড়িকে মুত্তাকির বৈশিষ্ট্য হিসাবে ধারণ করেছে। কিন্তু মুত্তাকির বৈশিষ্ট্য কিন্তু এগুলো নয়। মুত্তাকির বৈশিষ্ট্য হলো তুমি পোশাকে যেমন আল্লাহকে ভয় করবে, তুমি টুপিতে যেমন রাসূলুল্লাহর আদর্শকে গ্রহণ করবে, তুমি তোমার চূড়ান্ত জীবনযাপন, তোমার জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত সকল ক্ষেত্রে তোমাকে আল্লাহকে ভয় করে জীবনযাপন করতে হবে। তুমি কৃষি করবা আল্লাহর হুকুম মেনে, তুমি চাকরি করবা আল্লাহর হুকুম মেনে আল্লাহকে ভয় করে, তুমি মানুষের বাড়িতে দিনমজুর হিসেবে তোমার যে ডিউটি পালন করবে সেটাও তুমি আল্লাহর ভয় কলিজায় রেখে তোমার দায়িত্ব পালন করবে। তুমি সমাজের প্রতিনিধিত্ব করবে, প্রতিনিধিত্ব করার সময় আল্লাহর ভয় কলিজায় রেখে দায়িত্ব অনুযায়ী দায়িত্ব পালন করবে। তুমি সরকারি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবে, সেখানেও তুমি আল্লাহর ভয় কলিজায় রেখে আল্লাহর ভয় হৃদয়ে ধারণ করে তুমি তোমার দায়িত্ব পালন করবে। তুমি রাজনীতি করবে আল্লাহর ভয় কলিজায় রেখে তোমার রাজনৈতিক জীবন পরিচালনা করবে। যদি এটা করতে পারো তাহলে তুমি তাকওয়াবান হতে পারবে। শুধু ইসলামের বেশভূষা কিছু ধারণ করার মাধ্যমে যদি তুমি মনে করো আমার মাথায় লম্বা টুপি আছে, আমার গায়ে লম্বা পাঞ্জাবি আছে, আমার মাথায় লম্বা পাগড়ি আছে, আমি মাঝে মাঝে তাহাজ্জুদ পড়ি, আমি জামায়াতের সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করি, মাশাআল্লাহ ভালো কাজ, কিন্তু জীবনের বাকি কাজগুলোতে যদি আল্লাহকে ভয় করে তোমার সবকিছু পরিচালনা করতে না পারো তাহলে তুমি মুত্তাকি হতে পারবে না, মুত্তাকি হতে পারবে না। আর যদি মুত্তাকি হতে না পারো তাহলে তোমার পরিচয় ইমানদার হতে পারে, তোমার পরিচয় নামাজ হতে পারে, নামাজি হতে পারে, কিন্তু তুমি জান্নাতি হতে পারবে না। ঠিক কিনা? কারণ আল্লাহ পাক বলছেন আমি জান্নাত রেডি রেখেছি শুধুমাত্র মুত্তাকিদের জন্য। ঠিক কিনা? সম্মানিত হাজরিন, রব্বুল আলামিন বলেন লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি। আল্লাহ পাক বলেন পূর্ব আর পশ্চিমে মাথা ঘোরানো সত্যিকারের পরহেজগারি নয়। অর্থাৎ আপনি মনে করতেছেন আপনি শুধু কিবলার দিকে মাথাটা টুকটাক করে 2-4টা সেজদা দিবেন আর নিজেকে নামাজি বলে দাবি করবেন, ইমানদার বলে দাবি করবেন। আল্লাহ পাক বলছেন লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি। তুমি একটু মাথাটা টুকটাক সেজদা করবা, এর নাম তোমার পরহেজগারি নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি। সত্যিকারের পরহেজগারি হচ্ছে ঈমান আনতে হবে আল্লাহর উপরে। কার উপরে? কথা বলেন। ঈমান আনতে হবে আল্লাহর উপরে। ওয়াল ইয়াউমিল আখির, পরকাল দিবসের উপরে ঈমান আনতে হবে। ওয়াল মালাইকাতি, ফেরেশতাদের উপরে ঈমান আনতে হবে। ওয়াল কিতাবি, কিতাবের উপরে ঈমান আনতে হবে। ওয়ান নাবিয়্যিনা, নবীদের উপরে ঈমান আনতে হবে। নবীর উপরে ঈমান আনি, নবীর সুন্নাহকে ধারণ করি, কিন্তু নবীজির পূর্ণাঙ্গ জীবনকে আমরা অনুসরণ করি না। এমন মানুষ আছে কিনা বলেন তো? আছে কিনা? নবীজির পূর্ণাঙ্গ জীবনকে অনুসরণ করতে হবে, তাহলে আপনি নবীকে নবী বলে স্বীকার করলেন। কারণ নবীরা হলো নেতা, নবীরা হলো আদর্শ। ঠিক কিনা? নবীকে আদর্শ হিসেবে মানতে গেলে নবীজির পূর্ণাঙ্গ জীবনকে গ্রহণ করতে হবে। নবী কিভাবে নামাজ পড়েছেন, নবী কিভাবে টয়লেটে গিয়েছেন, নবী কিভাবে রোজা রেখেছেন, নবী স্ত্রীদের সাথে কেমন ব্যবহার করেছেন, নবী তার সন্তানদের সাথে কেমন ব্যবহার করেছেন, নবী কিভাবে মানুষকে দ্বীনের পথে আহ্বান করেছেন, নবী দ্বীন প্রতিষ্ঠার জন্য কতটুকু ত্যাগ স্বীকার করেছেন, নবীজি কিভাবে রাষ্ট্র চালিয়েছেন, সকল কিছুকে যদি আপনি গ্রহণ করেন তাহলে এই নবীর উপরে ঈমান আনা হবে। আর কিছু যদি মানেন, কিছু যদি না মানেন, তাহলে কিন্তু ঈমান আনা হবে না। ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিদের বৈশিষ্ট্য বর্ণনা করছেন এখানে। অত্যন্ত সংক্ষেপে বলছি, ওয়া আতাল মালা আলা হুব্বিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আল্লাহর সন্তুষ্টির জন্য তারই দেওয়া রিজিক থেকে জাউল কুরবা, আত্মীয় স্বজনকে দান করবে, ওয়াল ইয়াতামা, ইয়াতীমকে দান করবে, ওয়াল মিসকিনা, মিসকিনকে দান করবে, ওয়াবনাস সাবিল, এবং যারা পথিক তাদেরকে দান করবে।
আল্লাহ পাক এরপরে বলছেন ওয়াসাইলিনা ফির রিকাব, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এবং অভাবী ও বন্দী মুক্তির জন্য তারা দান করবে। এই কাজগুলো কি আমরা করি? আমরা কি এই কাজগুলো করি? অনেকেই করি না। রব্বুল আলামিন শুধু তাই না, বলছেন ওয়া আকামাস সালাতা, এবং মুত্তাকি তারা যারা নামাজ কায়েম করবে, ওয়া আতাজ যাকাত, যাকাত আদায় করবে, ওয়াল মুফুনা বিআহদিহিম, এবং তারা যে ওয়াদা করে ওয়াদা সমূহ পালন করবে, ইযা আহাদু ওয়াস সাবিরিনা ফিল বাসাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সচ্ছল এবং অসচ্ছল সকল অবস্থায় ধৈর্য ধারণ করবে, ফিল বাসাই ওয়াদ দাররাই ওয়া হিনাল বাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন শুধু তাই নয়, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য তারা সদা সর্বদা সংগ্রাম করবে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য সংগ্রাম করবে। সকল কিছুর উপরে আল্লাহর দ্বীনকে বিজয়ী করতে হবে। আল্লাহর দ্বীনকে সব কিছুর উপরে বিজয়ী করতে হবে। আসমান আল্লাহর, জমিন আল্লাহ, মানুষ আল্লাহ, সব জায়গায় কর্তৃত্ব চলবে কার? কথা বলেন। সব জায়গায় কর্তৃত্ব চলবে আল্লাহ, সব জায়গায় আইন চলবে আল্লাহ। মসজিদে আইন চলে আল্লাহর, মাদ্রাসা আইন চলে আল্লাহর, সমাজে আইন চলে মানুষের। ঠিক কিনা? কথা বলেন না কেন? জমিনে আইন চলে মানুষের, ওই জায়গায় আল্লাহর আইন মানা যাবে না। তাহলে আপনি মুত্তাকি হবেন কেমনে? আল্লাহ বলছেন যারা মুত্তাকি, আল্লাহর জমিন আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য তারা সংগ্রাম করবে। রব্বুল আলামিন এরপরে বলছেন উলাইকাল্লাযীনা সাদাকু, যারা এই সমস্ত কাজ করে, আল্লাহ পাক বলছেন ঈমানের দাবিতে এরা হলো সত্যবাদী। এরা যদি নিজেদেরকে ঈমানদার দাবি করে তাহলে এই কথাটা সত্য। আর যারা এই সমস্ত কাজ করবে না, আল্লাহর জমিন আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য যারা ভূমিকা রাখবে না, এটার পক্ষে থাকবে না, আল্লাহ বলছেন উলাইকাল্লাযীনা সাদাকু, এইটার পক্ষে যারা থাকবে তারা সত্যবাদী, ঈমানদার তারা। আর যারা এটার পক্ষে থাকবে না তারা কি ঈমানদার হবে বলেন? শুধু তাই না, আল্লাহ পাক বলছেন ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, আল্লাহ পাক বলছেন আর এরাই হলো প্রকৃত মুত্তাকি। বলেন সুবহানাল্লাহ। এরাই হলো প্রকৃত মুত্তাকি। আর আজকের আলোচনার মূল বিষয় ছিল যারা মুত্তাকি হবে তারাই হবে কি? তারাই হবে জান্নাতি। তাহলে মুত্তাকি হতে গেলে এই বৈশিষ্ট্যগুলো অর্জন করার প্রয়োজন আছে কিনা বলেন? আছে কিনা? শুধু কিছু বেশভূষা ধারণ করে, শুধু লেবাসের মাধ্যমে যদি আপনি নিজেকে মুত্তাকি হিসেবে উপস্থাপন করতে চান তাহলে হবে না। সাহাবা আসমানদের জীবন, নবী এবং রাসূলগণের জীবন, তাদের জীবনী পড়েন, তাদের জীবনী থেকে শিক্ষা গ্রহণ করেন। তারা শুধু কিছু বেশভূষা ধারণ করে ইসলামের কাজ করে নাই, বরং আল্লাহর জমিন আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য তারা ভূমিকা রেখেছে। ঠিক কিনা? তাহলে আমরা মুত্তাকি হতে চাই। কি হতে চাই? আমরা মুত্তাকি হতে চাই, তাকওয়া অর্জন করতে চাই। তাকওয়া অর্জন করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য পুরস্কারের ব্যবস্থা করেছেন। আল্লাহ পাক বলেছেন আল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া, জান্নাতের উত্তরাধিকারী। আল্লাহ বলছেন জান্নাতের উত্তরাধিকারী আমি তাদেরকেই করব, আমার বান্দাদের মধ্যে যারা তাকওয়ার অধিকারী। কিসের অধিকারী? তাকওয়ার অধিকারী। আর তাকওয়া শব্দের অর্থ হলো খোদাভীতি। আর যারা আল্লাহকে ভয় করে, আল্লাহকে যারা ভয় করবে তারা কখনো আল্লাহর আইনের বিরোধী কোনো কাজ করতে পারে, তারা আল্লাহর হুকুম অমান্য করতে পারে না। সম্মানিত হাজিরিন, আসুন সংক্ষিপ্ত সময়ের আলোচনা থেকে আল্লাহ পাক শিক্ষা গ্রহণ করে আমল করার তৌফিক দান করুক।